এক্সপিডিশন আনন উইথ সেলিম খান নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বিশ্ব সাহিত্য, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, সাধারণ মানুষ আমার আলোচনার বিষয়, যার পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থলে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে একজন, এবং তিনি সেনাবাহিনীদের মধ্যে একমাত্র অফিসার যে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সুপ্রিয় দর্শক, চলুন জেনে আসি মহিউদ্দিন জাহাঙ্গীরের জীবন সম্বন্ধে। 7ই মার্চ 1949 সালে তিনি জন্মগ্রহণ করেন। একজন এই শহীদ মুক্তিযোদ্ধা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা এবং অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হন এই অন্যতম বীর। তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন 7 নং সেক্টরের একজন কর্মকর্তা হিসাবে। মহানন্দা নদীর তীরে শত্রুর প্রতিরক্ষা ভাঙার প্রচেষ্টার সময় তিনি শহীদ হন। তার উদ্যোগে মুক্তিবাহিনী ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে, যার ফলস্বরূপ মুক্তিবাহিনী প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এবং ওই অঞ্চলকে শত্রুমুক্ত করে। কিন্তু ভাগ্যে এমনই পরিহাস, বিজয়ের কিছু আগেই এই মহান বীর ইহলোক ত্যাগ করে চলে যান পরলোকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7 মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু মোতালেব হাওলাদার ছিলেন একজন কৃষক, মা সাফিয়া বেগম ছিলেন গৃহিণী। মহিউদ্দিন 3 বোন 3 ভাই। দাদা আব্দুর রহিম হাওলাদার ছিলেন প্রভাবশালী ব্যক্তি। পিতার আর্থিক দৈন্যতার কারণে মাত্র 3 বছর বয়সে মামার বাড়ি মুলাদি উপজেলায় পাতারচর গ্রামে যান মহিউদ্দিন জাহাঙ্গীর। পাতারচর সরকারি উচ্চ বিদ্যালয় থেকেই তার শিক্ষা জীবন শুরু করেন এবং 1964 সালে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিকুলে পাশ করেন। 1966 সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ছাত্র থেকেই মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন অন্যরকম ব্যতিক্রমী একজন ছাত্র, অনেক মেধাবী এবং রাজনৈতিক সুকৌশলী। সুপ্রিয় দর্শক, কলেজ জীবনেই তিনি পাঠ করেন লেনিন, মাও সেতুং, চে গুয়েভারার মতো ব্যক্তিদের সংগ্রামী জীবনের গল্প ও রাজনৈতিক দর্শন। তিনি মাস্টারদা সূর্য সেনের জীবনী গ্রন্থ, ক্ষুদিরামের ফাঁসি, তিতুমিরের বাঁশের কেল্লা, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন এবং প্রীতিলতার জীবনীসহ বিভিন্ন গ্রন্থ তিনি নিয়মিত পড়তেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মহিউদ্দিন জাহাঙ্গীর বিমান বাহিনীতে যোগদানের চেষ্টা করেন, কিন্তু চোখে অসুবিধার কারণে ব্যর্থ হন। 1967 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় পাকিস্তানি মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1968-এর 2 জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে তার নাম্বার ছিল PSS 10439। তিনি মিলিটারি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং রিসালপুর থেকে অফিসার্স বেসিক ফোর্স 29 এবং ইনফ্যান্ট্রি স্কুল অফ ট্যাকটিক্স থেকে অফিসার উইপন কোর্স সম্পন্ন করেন। সর্বশেষ 1969 সালে আগস্ট মাসের শেষের দিকে 1 মাসের ছুটিতে দেশে ফিরেন। মহান মুক্তিযুদ্ধের তিনি যুদ্ধ শুরু হওয়ার সময় পাকিস্তানের 173 নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে পাকিস্তান চীন সংযোগকারী মহাসড়ক নির্মাণে কর্মরত ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তিনি ছুটে এসেছিলেন পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে, সঙ্গে মাত্র একটি পিস্তল নিয়ে। 10 জুন তিনি সামরিক বেশ কয়েকদিন ছুটি নেন এবং পশ্চিম পাকিস্তানের রিসালপুরে যান। জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সেনা ও সীমান্তরক্ষীদের দৃষ্টি এড়িয়ে শিয়ালকোট সীমান্ত দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করেন। প্রথমেই গেলেন নিকটবর্তী বিএফ কলেজে এবং সেখান থেকেই ভারতীয়দের সহযোগিতায় সে যুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু 10 ডিসেম্বর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, লেফটেন্যান্ট কাইয়ুম, লেফটেন্যান্ট আওয়াল ও 50 জনের মতো মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে 12 ঘরিয়া এলাকায় অবস্থান করেন। 14 ডিসেম্বর ভোরে মাত্র 20 জন মুক্তিযোদ্ধা নিয়ে 12 ঘরিয়া এলাকায় অতিক্রম করেন। নদী অতিক্রম করার সময় উত্তর দিকে একটি করে প্রত্যেকটি শত্রু অবস্থান দখল করে এগোতে থাকেন সামনের দিকে। তিনি এমনভাবে আক্রমণ করেছিলেন যেন পিছন থেকে শত্রু বুঝতে না পারে, কিন্তু হঠাৎ পাকিস্তানি সিভিল আর্ম ফোর্সের
8-10 জন সৈনিক দৌড়ে এসে এলাকা দখল করে নেয় এবং একটা গুলি এসে নিহত হন আমাদের এই মুক্তিযুদ্ধ। সুপ্রিয় দর্শক, এই বীর মুক্তিযুদ্ধের সমাধিস্থল সোনা মসজিদ অর্থাৎ সোনা মসজিদের প্রাঙ্গণেই রয়েছে। আজকের এই দিনে তার মৃত্যুবার্ষিকীতে জানাই হাজারো শ্রদ্ধা, সালাম, ভালোবাসা। এরকম বীর সন্তান বেঁচে থাকুক হাজার হাজার বছর ধরে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।